প্রিয় দর্শক, আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে। আজ 8ই আগস্ট 2025। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে দুটি খবর পাওয়া যাচ্ছে, যে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে এমনই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আগামী 15 তারিখের পর থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। গত 24 ঘন্টায় প্রিয় দর্শক মারাত্মক বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় 235 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত 24 ঘন্টার মধ্যে হয়েছে, যা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত বলা যেতে পারে। তো এই সংক্রান্ত খবর এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাস বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই সম্পূর্ণ আবহাওয়ার আপডেটটি জানতে পারবেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব। তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে, স্যাটেলাইট মানচিত্র, উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে, যে আগামী মোটামুটি কয়েকদিনের মধ্যে অর্থাৎ দেখা যাচ্ছে 2 সপ্তাহের মধ্যে বলা যেতে পারে 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগর কিন্তু নতুন করে উত্তাল হতে পারে। মোটামুটি 14 তারিখের পর থেকেই ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখা যাচ্ছে 14 তারিখের পর থেকেই একটি ঘূর্ণাবর্ত এদিকে বঙ্গোপসাগরে অর্থাৎ এদিকে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু 15-16 তারিখের মধ্যে সেটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী, এমনটাই দেখা যাচ্ছে। এই কারণে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর বলা যেতে পারে মারাত্মকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 16 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি পূর্বাভাসে, তাহলে এটি কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হবে বলে মনে হচ্ছে। এবং এই কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঢাকা বিভাগ এবং অন্যান্য বিভাগের ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে। তবে আরও একটি পূর্বাভাস দেখা যাচ্ছে 20 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু নতুন করে আরও একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে, যার শক্তি কিন্তু অনেকটা বেশি থাকবে এবং পরবর্তী নিম্নচাপটি একদম সরাসরি বাংলাদেশে আঘাত করবে বলে মনে হচ্ছে। এবং এর প্রভাবে কিন্তু এইদিকে চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ এবং এর আশেপাশে বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিন্তু শক্তিশালী ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর আমরা দৈনিক দিতে থাকব। কি পরিস্থিতি দাঁড়াবে পরবর্তীতে সেটা আমরা নজর রাখবো এবং ভিডিওর মাধ্যমে দৈনিক যে আপডেট আমাদের দেওয়া হয় চ্যানেলে সেইখানে জানিয়ে দেওয়া হবে। তো আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে সেটা আমরা দেখে নেব। বৃষ্টিপাত কোথায় কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ মোটামুটি মধ্যরাত থেকে ভোরের মধ্যে দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে। এদিকে পিরোজপুর, মতবাড়িয়া, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ, কাওয়াখালী, এদিকে পাথরঘাটা, কলাপাড়া এবং আশেপাশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের সিংড়া, সিরাজগঞ্জ এবং এদিকে তরস, ভাঙ্গুড়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, এদিকে আদমদিঘি, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 8ই আগস্ট ভোরের মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে মোটামুটি সকাল 9টার মধ্যে যে সময়কাল রয়েছে সেখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিংড়া, তরস, রুহাই, এদিকে হান্দিয়াল এবং রুহাইয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তরস, নাটোর, এদিকে ভাঙ্গুড়া, এদিকে শাহজাদপুর, উল্লাপাড়া এবং এদিকে সালাঙ্গা, এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে, সকাল 9টার মধ্যে। এছাড়াও এদিকে সন্দ্বীপ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের চৌমুহনী, নোয়াখালী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কলাপাড়া, মতবাড়িয়াতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, খুলনা, আরও বিস্তারিত যদি দেখা যায় নড়াইল, এদিকে যশোর, বগুড়া, এদিকে মুকসুদপুর, এদিকে অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত সেই ভোর থেকে হওয়ার সম্ভাবনা দুপুর পর্যন্ত থাকছে। আদমদীঘি, নন্দীগ্রাম, সিংড়া এবং এদিকে রানীনগর এবং নন্দীগ্রামের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে মোটামুটি এদিকে 2-3টে পর্যন্ত, দুপুর 12টা থেকে 2-3টে পর্যন্ত খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এবং এদিকে সেনবাগ, মতিরহাট, চৌমনি, নোয়াখালী, ফরিদগঞ্জের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুর 2-3টের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে যদি দেখি, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় দেখা যাচ্ছে, এদিকে সাজেক এবং এদিকে চেঙ্গি, পাঞ্চারি, দীঘিনালা এবং এদিকে খাগড়াছড়ি এবং এদিকে লাংডু, ভাসান্না আদম, এদিকে আইবাছাড়া, জুরাইছড়ি এবং বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী, আলিকং, এদিকে বান্দরবান, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। রাজশাহী বিভাগেও প্রিয় দর্শক হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং তার আশেপাশের কিছু এলাকায়, সিলেট বিভাগেও সিলেট এবং এদিকে ছোটবাজার, জয়ন্তিয়াপুর, বিশম্বরপুর, ময়মনসিংহ বিভাগের এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে রাতের দিকে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। রংপুর, ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, সিলেট বিভাগের চটকবাজারের আশেপাশে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে মধ্যরাত থেকে পরের দিন অর্থাৎ 9 অগাস্ট সকালের মধ্যে আর এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরের মধ্যে। এদিকটায় খুলনা বিভাগের মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল 9 অগাস্ট 2025 সকালের মধ্যে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। এবং যেমনটা প্রথমে জানানো হলো যে শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে 14-15 তারিখের দিকে ECMWF ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী, এবং পরবর্তীতে আরও একটি নিম্নচাপ আসতে পারে, সেটা দেখা যাচ্ছে 19-20 তারিখে কিন্তু সেই নিম্নচাপ তৈরি হতে পারে। এবং সেই কারণে তো এই অগাস্ট মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।